একটা দাদাভাই কমেন্ট করেছিল ইনস্ট্যান্ট এবং সরল তরিকাতে একটা সিঙ্গারা বানানোর রেসিপি বলতে। তাই জন্য ওই দাদার রিকোয়েস্টে আজকের আমার মা আমার তারে বানিয়েছে ইনস্ট্যান্ট সামোসা ফর ব্যাচেলর অ্যান্ড বেগেনার। তো সব থেকে আগে আমাদের একটা মশলা বানিয়ে নিতে হবে। তো একটা কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য জিরে, এবং জিরেটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে রসুন, আর ভালো করে লাল লাল করে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনি নিজের টেস্টের অ্যাকর্ডিং রাখবেন। তারপরে দিয়ে দেবো আমরা ওর মধ্যে একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে, এবং এটাকে ভালো করে আমরা লাল করে নেব। লাল লাল হয়ে এলে পেঁয়াজটা এর মধ্যে আমরা একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা ওয়েট করবো পেঁয়াজটাকে লাল লাল হওয়া। লাল লাল হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা এবং কস্তুরি মেথি। এইগুলো সবই একটা ব্যাচেলারের এবং সবাইকার ঘরেই থাকে, তো এটা দিয়ে আপনি রেসিপিটা শুরু করতে পারেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ভালো ডিশ বানিয়ে নিতে হবে। এরপরে আমরা দিয়ে দেবো আগের থেকে সিদ্ধ করে রাখা আলু এবং হলদিটা উপর থেকে দিলে একটা আলাদা টেস্ট দিবেন। তো এটা আপনি ট্রাই করতে পারেন একবারের তারে। এরপরে ভালো করে আলুটাকে মাখিয়ে নিলেই আমাদের সমস্যার ভিতরের যে পুরটা হয়ে যাবে কমপ্লিট। তো দেখতে দেখলেন সমস্যার পুরটা বি রেডি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে রেখে দিতে হবে। এরপর আমরা একটা পুর বানিয়ে নেব, বাইরের কভার কোটিং। তো এর জন্য আমরা বানিয়ে নেব ময়দা, এর মধ্যে একটু সামান্য কালো জিরে দিয়ে দেবো, এর টেস্টটা খুব ভালো দেয়, এবং নুন। এই তিনটেকে ভালো করে মাখিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটা মোটা এবং একটু টাইট একটা ডো বানিয়ে নিতে হবে। তো চলো বানিয়ে নিই একটা ডো, সামান্য জল দিতে, এবং দেখতে ডো হয়ে গেল কমপ্লিট। এটাকে আপনি চাইলে 5-10 মিনিট রেস্টে রাখতে পারেন, অথবা আপনি তখন বি এটাকে বানিয়ে নিতে পারেন। উপর থেকে একটু তেল দিয়ে আপনি এটাকে 5-10 মিনিট রেস্টে রেখে দিন, এবং 5-10 মিনিট পর আমরা একটা লিচি কেটে একটা বড় শেপের রুটি বানিয়ে নেব। হ্যাঁ, এটা সিঙ্গারা বানাচ্ছি, কিন্তু একটু ইনস্ট্যান্ট এবং আসান ট্রিক্স থেকে বানাবো আমরা। তো চলো করে নিই, একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব। হ্যাঁ, রুটি বানিয়ে নিলাম, এবং ওই সাইজেরই আরেকটা রুটি বানিয়ে নেব। দুটো বড় সাইজের রুটি বানিয়ে নিলেই আমাদের অনেকটা স্টেপ আমরা ফরওয়ার্ডেড করে নেবো ইনস্ট্যান্ট সমোসা বানানোর তারে। তো চলো ভালো করে দুটো বড় সাইজের রুটি বানিয়ে নিই। রুটি বানানো হয়ে যাওয়ার পর আমরা 4টে ওই আলুর মশলা যেটা বানিয়েছিলাম ওর বল চারদিকে রেখে দেবো, যেমনি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং চারদিকে জল লাগিয়ে এর উপরে একটা রুটি দিয়ে ভালো করে কভার করে নেব, এবং মাঝখান থেকে যে রাস্তাটা আছে ওটাতে আমরা চাকু দিয়ে কেটে নেবো, এবং এইভাবে কাটবো যেটা কি আমাদের ট্রায়াঙ্গেল শেপ চলে আসে, যেমনি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এবং দেখলেন, এবার এইভাবে কেটে বার করে নিয়ে ভালো করে চারদিকটা মুড়ে একটু পদের সাইজ থেকে ফোল্ড করে নিলে সিঙ্গারার মতন দেখতে পারবেন আপনি, সিঙ্গারা আপনার রেডি। এইভাবেই আমরা একে একে সবগুলো করে নিচ্ছি। তারপরে আমরা এটাকে ভালো করে তেলে হালকা আঁচে ভাজবো। ভালো করে সাইডগুলো ফোল্ড করবে, না হলে আপনাদের তেল ঢুকে যেতে পারে। এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিম্পলও। এই একে একে আমার মা সবগুলো করে নিয়েছে। এবার আমরা এটাকে ফ্রাই করব। ফ্রাই করার তারে আমরা তেল বসিয়ে দিয়েছি, এবং একে একে তেল গরম হয়ে যাওয়ার পর আমরা সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। তেল সামান্য গরম হলেই দিয়ে দেবো, কেন কি সিঙ্গারা হালকা গরম এবং কম ফ্লেমে হয়। হালকা ধীরে একটা ভালো সুগন্ধ, কালার, বাইরের খাস্তাপন। তো ওটার তারে তেল বেশি গরম না হলেও চলবে, হালকা গরম, এবং গ্যাসের ফ্লেম স্লো রেখে ধীরে স্লো কুক করে নেবো সিঙ্গারাটাকে, এবং মাঝে হিলিয়ে দেখে নিতে হবে। এবং দেখে নেওয়ার পর দেখবেন আপনার সিঙ্গারাটা একটুক্ষণ পরে সিঙ্গারার কালার নিয়ে নিয়েছে। তো এবার যখন দেখবে সিঙ্গারার কালার নিয়ে নিয়েছে, আপনি ওটাকে ধীরে করে গ্যাস থেকে নামিয়ে নেবে। তেল থেকে নামিয়ে নেওয়ার পর এবার টাইমে প্লেটিং। তো আপনি প্লেটিং করে নিন আপনার যেমনি আপনি চান, এবং যেটা বললাম আমরা যে এটা আমরা ব্যাচেলারের তারে বানাচ্ছি, তো যেই সসেস চাটনি আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে আপনি খেয়ে নিন আপনার ইনস্ট্যান্ট সামোসা। যদি আপনাদের কোনো এমনিই রিকোয়েস্ট থাকে তো আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, ইয়া তো আমাদের ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। আপনারা যদি ভিডিওটা ইনস্টাগ্রামে দেখছেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবে, ফেসবুকে দেখলেও পেজটা ফলো করে দিবে, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আসছে একটা নতুন ভিডিওতে, ধন্যবাদ।